অভ্যন্তরীণ এআই নির্দেশিকা ফাঁস হওয়ায় ফেসবুকের মূল কোম্পানি মেটাকে নিয়ে একটি বড় বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, মেটার চ্যাটবটগুলো শিশুদের সঙ্গে রোমান্টিক বা কামুক কথোপকথন এবং বর্ণবাদী মন্তব্য উৎপন্ন করে। এই নথি ফাঁসে মেটার এআই নীতিগুলোর নৈতিকতা এবং শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, মেটার অভ্যন্তরীণ নথি জেন এআই কন্টেন্ট রিস্ক স্ট্যান্ডার্ডস শিরোনামে তাদের এআই চ্যাটবটগুলোর জন্য এমন নির্দেশিকা দিচ্ছে যা শিশুদের সঙ্গে রোমান্টিক বা কামুক কথোপকথনের অনুমতি দেয়। 200 পৃষ্ঠার এই নথি, যা মেটার আইনি, জননীতি এবং প্রকৌশল দল এবং প্রধান নৈতিকতাবিদ দ্বারা অনুমোদিত। এগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে ব্যবহৃত মেটা এআই এবং চ্যাটবটগুলোর আচরণের মান নির্ধারণ করে। নথিতে বলা হয়েছে, একটি শিশুকে এমনভাবে বর্ণনা করা গ্রহণযোগ্য যা তাদের আকর্ষণীয়তা প্রকাশ করে, তবে 13 বছরের কম বয়সী শিশুদের যৌন আকর্ষণীয় হিসেবে বর্ণনা করা নিষিদ্ধ। এই নির্দেশিকাগুলো শুধু শিশুদের জন্য অপ্রীতিকর কথোপকথনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। নথিতে আরও বলা হয়েছে, চ্যাটবটগুলো মিথ্যা চিকিৎসা তথ্য ও বর্ণবাদী তথ্য উৎপন্ন করতে পারে, যেমন কৃষ্ণাঙ্গরা সাদা মানুষের চেয়ে বোকা ইত্যাদি। এমনকি সহিংস চিত্র উৎপন্ন করার অনুমতি দেওয়া হয়েছে, যেমন একটি ছেলে একটি মেয়েকে মুখে ঘুষি মারছে, তবে মৃত্যুর দৃশ্য নিষিদ্ধ। মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন রয়টার্সের নথির সত্যতা নিশ্চিত করে বলেছেন, রয়টার্সের প্রশ্নের পর শিশুদের সঙ্গে রোমান্টিক কথোপকথনের অনুমতি দেওয়া অংশগুলো সরিয়ে ফেলা হয়েছে। তিনি স্বীকার করেছেন, এই নীতিগুলোর প্রয়োগ অসামঞ্জস্যপূর্ণ ছিল। মেটার এআই নির্দেশিকা বিতর্ক প্রযুক্তি শিল্পের নৈতিকতা এবং শিশু নিরাপত্তার মধ্যে ভারসাম্য রক্ষার জটিলতা তুলে ধরেছে। যেহেতু কংগ্রেস তদন্তের প্রস্তুতি নিচ্ছে এবং জনসাধারণের ক্ষোভ বাড়ছে, সেহেতু মেটার উপর চাপ বাড়ছে যে তারা তাদের এআই নীতিগুলো সংশোধন এবং স্বচ্ছতা নিশ্চিত করে। এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় যে এআই এর দ্রুত উন্নয়নের সঙ্গে সঙ্গে শক্তিশালী নিয়ন্ত্রণ এবং নৈতিক মান অপরিহার্য, বিশেষ করে আমাদের শিশুদের সুরক্ষার জন্য।